হিটলারের জন্ম অস্ট্রিয়া হাঙ্গেরির ব্রাউনাউ am Main-এ এবং 1913 সালে তিনি জার্মানিতে চলে আসেন। প্রথম বিশ্বযুদ্ধে জার্মান সেনাবাহিনীতে কর্মরত থাকাকালীন তিনি আয়রন ক্রস পেয়েছিলেন। 1919 সালে তিনি নাৎসি পার্টির পূর্বসূরি জার্মান ওয়ার্কার্স পার্টিতে ডিএপি যোগদান করেন এবং 1921 সালে নাৎসি পার্টির নেতা নিযুক্ত হন। 1923 সালে তিনি মিউনিখে একটি ব্যর্থ অভ্যুত্থানে ক্ষমতা দখলের চেষ্টা করেন এবং 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন, যা 1 বছরেরও বেশি সময় ধরে বহাল ছিল। সেখানে থাকাকালীন তিনি তার আত্মজীবনী এবং রাজনৈতিক ইশতেহার মাইন ক্যাম্প আমার সংগ্রাম এর প্রথম খণ্ডের রচনা লিখেছিলেন। 1924 সালে তার মুক্তির পর হিটলার ভার্সাই চুক্তিকে আক্রমণ করে এবং ক্যারিশম্যাটিক বক্তৃতা এবং নাৎসি প্রচারণার মাধ্যমে প্যান জার্মানবাদ, ইহুদি বিরোধিতা এবং কমিউনিজম বিরোধী প্রচারের মাধ্যমে জনসমর্থন অর্জন করেন। তিনি প্রায়শই কমিউনিজমকে আন্তর্জাতিক ইহুদি ষড়যন্ত্রের অংশ হিসেবে নিন্দা করতেন। 1932 সালের নভেম্বরের মধ্যে নাৎসি পার্টি রাইক্সট্যাগে সর্বাধিক আসন দখল করে, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পায়নি। প্রাক্তন চ্যান্সেলর ফ্রাঞ্জ ভন পাপেন এবং অন্যান্য রক্ষণশীল নেতারা 1933 সালের 30 জানুয়ারি হিটলারকে চ্যান্সেলর হিসেবে নিযুক্ত করার জন্য রাষ্ট্রপতি পল ভন হিন্ডেনবার্গকে রাজি করান। এর কিছুক্ষণ পরেই রাইক্সট্যাগ 1933 সালের সক্রিয়করণ আইন পাশ করে, যা ওয়েইমার প্রজাতন্ত্রকে নাৎসি জার্মানিতে রূপান্তরিত করার প্রক্রিয়া শুরু করে, যা নাৎসিবাদের সর্বগ্রাসী ও স্বৈরাচারী মতাদর্শের উপর ভিত্তি করে একটি একদলীয় একনায়কতন্ত্র।